গোটা ইউরোপে শত শত বছর পর্যন্ত নারীদের ব্যাপারে তারা বিতর্ক করত যে মহিলারা মানুষ না শয়তান। নাউজুবিল্লাহি মিন যালিক। অধিকাংশ ইউরোপিয়ানদের দৃষ্টিভঙ্গি ছিল যে নারীরা মানুষ না, এরা হলো শয়তানের জাত। এই হলো ইহুদিদের অবস্থা, এই হলো খ্রিস্টানদের অবস্থা, এই হলো হিন্দুদের অবস্থা, এই হলো জাহিলি যুগের মুশরিকদের অবস্থা। সারা পৃথিবীতে সমগ্র জাতিগুলো নারী অধিকার নিয়ে ছিনিমিনি খেলেছে, নারীদেরকে আল্লাহ প্রদত্ত অধিকার থেকে বঞ্চিত করেছে, নারীদেরকে চরম অপমান অমর্যাদা করেছে। পৃথিবীতে একমাত্র ধর্ম ইসলাম, যেই ধর্ম সর্বপ্রথম ঘোষণা করেছে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, গোটা পুরুষ জাতির জান্নাত নারীর পায়ের নিচে। চ্যালেঞ্জ করে বললাম, আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ঘোষণা দিয়েছেন, পৃথিবীর অন্য কোন ধর্ম প্রণেতা, অন্য কোন আদর্শের মধ্যে নারীকে এত উচ্চ মর্যাদা প্রদান করা হয় নাই। বলা হয় নাই যে নারীর পায়ের নিচে, কারো পায়ের নিচে অন্য কারো বেহেশতের কথা বলা হয় নাই। একমাত্র বলা হয়েছে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। মুহতারাম হাজিরিন, অসংখ্য অগণিত বিধান কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং নিজে উল্লেখ করেছেন। ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বিহি আয়ুমসিকুহু আলা হুরিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব আলা সাআ মা ইয়াহকুমুন। আল্লাহ বলেন যে আরে আগের যুগটা কেমন ছিল, কোন যুগ থেকে ইসলাম মানবতাকে কোন পর্যায়ে উন্নীত করেছে দুনিয়ার মানুষ ভুলে যেও না। ভুলে যেও না যে মানুষ তার অতীতের ইতিহাস ভুলে যায়, সে কোনোদিন ভবিষ্যতে উন্নতি করতে পারে না। অতীতের অন্ধকার থেকে কিভাবে তোমাকে ইসলাম আলোর দিকে নিয়ে আসলো, ইসলামের প্রতি কৃতজ্ঞতা বোধ যদি মানব জাতি ভুলে যায়, সেই মানব জাতি হবে বিশ্বাসঘাতক এবং গাদ্দারের জাতি। মনে রাখবেন, গাদ্দারের জাতি পৃথিবীতে বাহ্যিকভাবে যতই উন্নতি করুক না কেন, যত সম্পদের মালিক হয়ে যাক, যত বড় ব্যবসা বাণিজ্য করুক, যত সুন্দর রাস্তাঘাট তৈরি করুক, যত সুন্দর বাড়িঘর তৈরি করুক, আলিশান দালান নির্মাণ করুক, গাদ্দার এবং বিশ্বাসঘাতকরা পৃথিবীতে কোনোদিন মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। গাদ্দারি এটা এমন একটা দোষ, এমন একটা ত্রুটি মানুষের, যার মধ্যে গাদ্দারির স্বভাব আছে। এই গাদ্দারি আর বিশ্বাসঘাতকতার স্বভাবের কারণে তার মধ্যে হাজারটা গুণ থাকলেও এক গাদ্দারির কারণে সমস্ত গুণ ঢাকা পড়ে যায়। মানুষের সব দোষ মাফ করা যায়। বলেন, আপনার একটা কর্মচারী অথবা আপনার একজন ভাই ভুল করে অনেক বড় ক্ষতি করে ফেলেছে আপনি যদি জানেন যে ভুল করে করছে, যা মাফ করে দিলাম, তুই ভুল করে করেছিস। কিন্তু যদি জানেন যে আপনার একজন কর্মচারী, একজন ম্যানেজার, বিশ্বাস করতেন তাকে আপনি, বছরের পর বছর বিশাল প্রপার্টি, আপনার বিশাল দোকানপাট, আপনার বিশাল ব্যবসা বাণিজ্য, তার উপর আপনি আস্থা রেখে বিশ্বাস করে আপনি ছেড়ে রেখেছিলেন, হঠাৎ জানতে পারলেন ও বেটা বেঈমান, ও বেটা বেঈমান। এরপরে কোনোদিন আপনি তাকে আর ক্ষমা করবেন না এবং তার সঙ্গে কোনোদিন সম্পর্ক রাখবেন না। যারা বিশ্বাসঘাতকের উপর বিশ্বাস করে, গাদ্দারি করার পর যারা এই গাদ্দারির অপরাধ ক্ষমা করে দেয়, তারাও কোনোদিন উন্নতি করতে পারে না। সব অপরাধের ক্ষমা আছে, গাদ্দারি এবং বিশ্বাসঘাতকতার অপরাধের ক্ষমা নাই। যে জাতি যারা ইসলামের সঙ্গে আল্লাহ প্রদত্ত এই মানবিক অধিকার পায়ও, ইসলাম প্রদত্ত মানুষকে, নারীকে যে অধিকার দিয়েছে, সেই অধিকার পাওয়ার পর যদি কেউ ইসলামের সঙ্গে গাদ্দারি করে, তার দ্বারা পৃথিবীর কোন জাতির কল্যাণ হতে পারে না। আল্লাহর কোরআন বলেছে সেই জাতির অবস্থা কেমন ছিল যখন তাদের কাউকে বলা হতো বুশরা আহাদুহুম বিল উনসা, তোমার কন্যা সন্তান জন্ম হয়েছে, তোমার স্ত্রী কন্যা সন্তান প্রসব করেছে। এই কথাটা শোনার সাথে সাথে মানুষের প্রতিক্রিয়া কি হতো? যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান
প্রথম প্রতিক্রিয়া হতো তার চেহারাটা কালো হয়ে যেত। ওহুয়া কাজিম, সে রাগে ক্ষোভে ফেটে পড়তো, বলতো যে এত বড় কথা যে আমার মতো মানুষের ঘরে কন্যা সন্তান হয়েছে, এই অপমান এবং ক্ষোভে সে ফেটে পড়তো। আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব। এখন তার সামনে দুইটা রাস্তা খোলা। যার ঘরে কন্যা সন্তান জন্ম হতো তার রাস্তা কয়টা থাকতো? কয়টা রাস্তা? কোরআন বলতেছে তার সামনে দুইটা রাস্তা খোলা থাকতো। এক নম্বর রাস্তা আয়ুমসিকুহু আলা হুনিন, আরেক নম্বর রাস্তা আম ইয়াদুসসুহু ফিত তুরাব। হয় সেই মেয়েটাকে, সেই কন্যাকে তার আতুর ঘরেই অথবা জীবন্ত অবস্থায় তাকে মাটির মধ্যে গেঁথে মাটির মধ্যে জীবন্ত কবর দিয়ে তাকে হত্যা করত। এটা ছিল একটা রাস্তা। আর একটা রাস্তা হলো যে না, কোনোভাবে যদি এই কন্যাকে হত্যা না করত তাহলে তাকে সারা জীবনের জন্য সমাজে মাথা নত করে চলতে হতো। সমাজ বলতো যে তুমি আর যাতে থাকো নাই কেন, কারণ তোমার ঘরে কন্যা আছে, তুমি কন্যার বাপ, তুমি মেয়ের বাপ, সুতরাং তোমার কোনো সম্মান নাই, সমাজে তোমার কোনো মর্যাদা নাই। কাজেই সারা জীবনের জন্য সমাজে ছোট হয়ে চলতে হতো। হয় সমাজে ছোট হয়ে চলবে, আর না হয় কন্যাকে জীবন্ত মাটিতে পুঁতবে। জীবন্ত মাটিতে পুঁততে পারলে সেই সমাজ বলতো এটা হলো বাপের বেটা সাহসী, সে তার কন্যাকে জীবন্ত মাটিতে পুঁতে হত্যা করেছে। সমাজ তাকে বাহবা দিত, সমাজ তাকে সংবর্ধনা জানাতো, বীর পুরুষ বলে তাকে আখ্যায়িত করত। এই ছিল সমাজ। আর সেই সমাজে এসে ইসলাম কি বলল? ইসলাম বলল যার ঘরে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটি কন্যা সন্তান জন্মদান করেছেন, দিয়েছেন, সে যদি তিনটি সন্তানের প্রতি, এমনকি রিওয়ায়াত হাদিসের মধ্যে এসেছে দুটি কন্যা সন্তানের প্রতি, এমনকি একটা কন্যা সন্তান আল্লাহ পাক যাকে দিয়েছেন সেই কন্যা সন্তানের প্রতি সে যদি দায়িত্ব পালন করে, অবহেলা না করে, ভালোবেসে আদর দিয়ে সোহাগ দিয়ে কন্যাকে লালন পালন করে বড় করে শিক্ষা দীক্ষায় উন্নত শিক্ষা দিয়ে সুন্দর তালিম দিয়ে তারপরে যদি সে কন্যা সন্তানের প্রতি দায়িত্ব পালন করতে পারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই কন্যা তার জন্য জান্নাতের নিশ্চয়তা প্রদান করবে। যেই কন্যা ছিল সেই যুগে মানুষের জন্য চরম অপমান এবং লাঞ্ছনার প্রতীক, সেই সন্তানকে, সেই কন্যাকে ইসলাম মানব জাতির জন্য, পিতার জন্য গৌরব এবং সম্মানের প্রতীক বলে আখ্যায়িত করেছেন। মুহতারাম হাজিরিন, ইসলাম এভাবেই কন্যা সন্তানদেরকে অধিকার দিয়েছে। শুধু একটা বিষয় দেখে এবং না বুঝে ইসলামের বিধান নিয়ে অনেকেই কটাক্ষ করে। উত্তরাধিকারের বিধান, উত্তরাধিকারের বিধানের ক্ষেত্রে একটা বিষয় আছে যে বাবা মায়ের সম্পদের মধ্যে সন্তানরা যখন অধিকার পায়, সেই অধিকার পাওয়ার ক্ষেত্রে পিতামাতার সম্পদের ভাগ পাওয়ার ক্ষেত্রে, পিতামাতার সন্তান সম্পদে উত্তরাধিকার মিরাজ পাওয়ার ক্ষেত্রে ভাই আর বোনের মধ্যে একটু পার্থক্য হয়, ছেলে মেয়ের মধ্যে পার্থক্য হয়। ছেলেকে ডবল 2 গুণ দেওয়া হয়, মেয়েকে অর্ধেক দেওয়া হয়। শুধু এই একটা জিনিস দেখে অনেকে ইসলামের ব্যাপারে ঘোরতর আপত্তি করে, বলে যে ইসলাম বৈষম্য করেছে। খোদার কসম খেয়ে বলি, ইসলাম যদি বৈষম্য করে থাকে, ইসলাম বৈষম্য করে নাই। ইসলাম অগ্রাধিকার দিয়েছে এবং অগ্রাধিকারটাও ইসলাম পুরুষকে দেয় নাই, নারীকেই অগ্রাধিকার দিয়েছে। আমি একসময় একটা আলোচনা করতাম, রাত গভীর হয়ে গিয়েছে, দীর্ঘ আলোচনার অবকাশ নাই। শুধু এতটুকু বলি যে ইসলাম সকল ক্ষেত্রে সমস্ত ভরণ পোষণ সহ সমস্ত খরচের দায়িত্ব দিয়েছে পুরুষকে, কিন্তু সম্পদের মালিকানার সময় সকল সম্পদের মালিকানা পুরুষকে দেয় নাই, বরং নারীকেও মালিকানার অধিকার দিয়েছে। খরচের দায়িত্ব কেবল পুরুষের, সম্পদ পাওয়ার অধিকার নারী পুরুষ উভয়ের। সুতরাং যদি বলতে হবে ইসলাম নারীকে অগ্রাধিকার দিয়েছে। ইসলাম কোনোদিন নারীর সঙ্গে বৈষম্যমূলক আচরণ করে নাই। হ্যাঁ, পুরুষকেও ঠকায় নাই, পুরুষরা এই কথা বলার দরকার নাই যে আমাদেরকে ঠকাইছে, বরং পুরুষকে ইসলাম এবং আল্লাহ দায়িত্ব বেশি দিয়েছে। পুরুষকে দায়িত্ব বেশি দিয়েছে, নারীকে অধিকার বেশি দিয়েছে। পুরুষকে দায়িত্ব বেশি দিয়েছে, নারীকে সুবিধা বেশি দিয়েছে। সুবিধা এজন্য বেশি দিয়েছে কারণ নারী দুর্বল, পুরুষকে দায়িত্ব এজন্য বেশি দিয়েছে কারণ পুরুষ সবল।
মুহতারাম হাজিরিন, আমি এই কথাগুলো আজকে কেন আলোচনা করলাম? এই কথাগুলো এজন্য আলোচনা করলাম, আপনারা জানেন কিনা ইতিমধ্যে পত্রপত্রিকায় মিডিয়ায় চলে এসেছে গত ৩-৪ দিন আগে। এখন তো বর্তমানে বাংলাদেশে একটা সংস্কারের আবহাওয়া চলতেছে, সবকিছু সংস্কার, সংবিধান সংস্কার, শ্রমনীতি সংস্কার, রাজনীতি সংস্কার, নারী অধিকার সংস্কার। ৬টা সংস্কার কমিশন গঠন করেছিল। ৬টা সংস্কার কমিশনের মধ্যে একটা কমিশন ছিল নারী বিষয়ক সংস্কার কমিশন। সেই নারী বিষয়ক সংস্কার কমিশনের মধ্যে যেই কয়টা মহিলা দেওয়া হয়েছে, কি বলবো, বললে তো এটাই বলতে হয় যে এগুলি একটাও আসল মহিলা না, পুরুষও না। পুরুষ তো রাখা হয়নি একটাও, একজনও পুরুষ নাই। মহিলাদের অধিকার বিষয়ক একটা কমিশন গঠন করা হয়েছে। আচ্ছা, পুরুষদেরও তো কিছু মতামত থাকতে পারে, কোন একজন পুরুষ রাখা হয় নাই। পুরুষ রাখা হয় নাই, যা রাখা হয়েছে এগুলি একটাও মহিলাও না। এখন বাকি কি হইতে পারে আপনারা বুঝে নিয়েন। এই হলো অবস্থা। তারা মিলে একটা মন্তব্য করেছে, সেই মন্তব্যটা আজ পর্যন্ত বাংলাদেশে কোন স্বৈরাচারী, কোন ফ্যাসিবাদী আমলেও এত বড় জঘন্য মন্তব্য করার দুঃসাহস কেউ দেখায় নাই। মন্তব্য করেছে, কথাটা লিখেছে কি, যে বাংলাদেশে ধর্মীয় উত্তরাধিকার আইন এবং পারিবারিক আইনের কারণে নারীরা ব্যাপকভাবে বৈষম্যের শিকার হয়। নাউযুবিল্লাহি মিন যালিক। ইসলামে যেই ধরনের বিধান দেওয়া হয়েছে, মূলত ইসলামের বিধানকে সরাসরি কটাক্ষ করে, আক্রমণ করে তারা বলতে চায় যে ইসলামের বিধানের কারণে নারীরা বৈষম্যের শিকার। এর চেয়ে বড় ইসলামের বিরুদ্ধাচরণ, এর চেয়ে বড় আল্লাহর কোরআনের প্রতি কটাক্ষের আর কোনো ভাষা হতে পারে না। মুহতারাম হাজিরিন, এরপরে সেই কমিশনের এই রিপোর্ট নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে সেটাকে পাবলিশ করা হয়েছে, প্রচার করা হয়েছে। আনন্দ চিত্তে প্রচার করে তারা বলেছেন যে যত দ্রুত সম্ভব এই কমিশনের প্রস্তাবনাগুলো কার্যকর করবে, বাস্তবায়ন করবে। আমরা পরিষ্কার বলি যে আমরা এই সরকারকে সমর্থন জানিয়ে এসেছি, নানাভাবে সহযোগিতা করে আসছি। যদি মনে করে থাকেন যে এই সহযোগিতা বিনা শর্তে, ভুল করবেন। এই সহযোগিতা একটা শর্তে, সেই শর্ত হলো দেশ জাতি ধর্মের বিরুদ্ধে আপনারা অবস্থান নিতে পারবেন না। আল্লাহর কসম খেয়ে বলি, যদি আল্লাহর কোরআনের বিধানকে কটাক্ষ করার এই ধারা অব্যাহত রাখা হয়, তাহলে গোটা সরকার ব্যবস্থার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে আমাদের এক মুহূর্ত বিলম্ব হবে না। মুহতারাম হাজিরিন, ইসলাম যেই বিধান দিয়েছে আলহামদুলিল্লাহ, সেই বিধানের মাধ্যমে হাজার হাজার বছর পর্যন্ত সমাজের মধ্যে যে শৃঙ্খলা, যে সাম্য, যে শান্তি, যে ভারসাম্য তৈরি হয়ে আছে, পশ্চিমা সমাজ ব্যবস্থা থেকে আমাদের এই সমাজ ব্যবস্থাকে, পশ্চিমা অসভ্য কালচারকে আমদানি করে, পশ্চিমার বেরেল্লাপনা কালচার আমদানি করে, পশ্চিমাদের পরিবারবিহীন সমাজ ব্যবস্থাকে আমাদের দেশে আমদানি করে আমাদের পারিবারিক ব্যবস্থাকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেওয়ার পায়তারা চলছে। আমাদের সমাজ ব্যবস্থা, ইসলাম যে সমাজ দিয়েছে, সেই সমাজে একজন নারী, একজন মহিলা, তার জীবনের 3টা স্তর। সে যতদিন পর্যন্ত বিবাহ না হবে, এটা হলো তার শৈশব এবং কৈশোরের কাল, বিবাহর আগ পর্যন্ত। এই সময়টা একজন নারীর সমস্ত ভরণ পোষণের দায়িত্ব হলো তার বাবার। একজন পুরুষের কিন্তু দায়িত্ব তার বাবার উপরে না। বাবা যে খাওয়ায়,
এটা মাগনা এমনি দয়া করে খাওয়ায়। ছেলে যখন সাবালক হয়ে যায়, বাপ যদি কয় যে তুই বাজারে গিয়ে চাকরি করে খা, বলার কিছু নাই, বাবা বলতে পারে, অধিকার আছে, খাওয়ায় যে এটা ফাও খাওয়ায়, বাপ দয়া করে খাওয়ায়। কিন্তু মেয়েদেরকে বাপ চাইলেই বলতে পারবে না যে তুমি কামাই করে খাও। একটা মেয়ে বিবাহে না করা পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত সে স্বাবলম্বী না হচ্ছে, ভিন্ন বিকল্প ব্যবস্থা না হচ্ছে, ততদিন পর্যন্ত এই মেয়েটার ভরণ পোষণের দায়িত্ব তার বাবার উপর। এরপরে যখন বিয়ে হয়ে গেল, কবুল বলার সাথে সাথে, বিয়ে তো হয় দুইজনের, নারী আর পুরুষের, সুবিধাও দুইজনের, সব ধরনের ফ্যাসিলিটি দুইজনের, কিন্তু খরচ সব পুরুষের। 100% খরচ কার? পুরুষের। বিবাহের সাথে সংশ্লিষ্ট যত রকম খরচ সব ইসলাম কার দায়িত্বে দিয়েছে? পুরুষের দায়িত্বে দিয়েছে। ইসলাম বলেছে পুরুষরা দেনমোহর দিবে, মেয়েরা দেনমোহর পাবে। ইসলাম বলেছে বিবাহের সময় ওলিমা পুরুষের দায়িত্ব, বিবাহের আপ্যায়ন করা পুরুষের দায়িত্ব, মেয়ে পক্ষের আপ্যায়ন করার কোনো দায়িত্ব নাই। 3 নম্বর হলো বিয়ের পর থেকে যে থাকার ব্যবস্থা করা, ঘর দিবে স্বামী তার স্ত্রীর জন্য, এমন একটা ঘর দিবে যেই ঘরে স্ত্রী তার সমস্ত নিজস্ব স্বাধীনভাবে বসবাস করবে। স্বামীকে তার স্ত্রীর জন্য কাপড়ের ব্যবস্থা করতে হবে, খাবারের ব্যবস্থা করতে হবে, চিকিৎসার ব্যবস্থা করতে হবে। যত বিল সব পুরুষ দিবে, চাই সেই পুরুষ বড় লোক হোক, গরিব লোক হোক, সে দিনমজুর হোক, রিক্সা চালক হোক, তার স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব স্বামীর। স্ত্রী যদি কোটিপতিও হয়, স্বামী যদি দিনমজুরও হয়, তবুও স্বামীর কাছ থেকে স্ত্রী ভরণ পোষণ পাবে। তাহলে মোহরানা দিল পুরুষ, আপ্যায়ন করলো পুরুষ, ভরণ পোষণ নিল পুরুষ, সব খরচ করলো পুরুষ। তাহলে বিবাহের পর থেকে নারীর সম্পূর্ণ দায়িত্ব পুরুষের উপর। আল্লাহ না করুন যদি স্বামী স্ত্রীর আগে মারা যায়, বার্ধক্যের সময়ে এই নারীর সমস্ত দায়িত্ব তার ছেলে সন্তানের উপর। যতদিন পর্যন্ত ছেলে আছে, তার মায়ের ভরণ পোষণের দায়িত্ব এই ছেলের উপর। তাহলে একজন নারীর জীবন 3 পুরুষের কাঁধের উপর দিয়ে কেটে যায়। ছোটবেলায় বাবার হোটেল, যৌবনকালে স্বামীর হোটেল, বার্ধক্যের সময়ে ছেলের হোটেল, 3 পুরুষের কাঁধের উপর দিয়ে ফাও ফাও খেয়ে যাবে, শাহজাদির অবস্থায় জীবন যাপন করবে। বাপের কাছ থেকে, মায়ের কাছ থেকে, ভাইয়ের কাছ থেকে মিরাসের যা সম্পত্তি পাইছে সব সম্পত্তি নিজের খুশি মতো নিজের মতো ব্যবহার করবে। নারীর সম্পদে তার স্বামীর এক চুল পরিমাণ কোনো অধিকার নাই। বলেন, এরপরেও যদি কেউ বলে যে বৈষম্য হয়েছে, মনে করতে হবে তার মাথার মধ্যে সমস্যা আছে। মাথার মধ্যে ঘিলু নাই, ঘিলুর পরিবর্তে গোবর আছে। এত চমৎকার বিধান ইসলাম দিয়েছে। ইসলামের বিধান কার্যকর করো, সমাজ থেকে সমস্ত বৈষম্য দূর হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, এই কথা বলে বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানদের, আলেম ওলামাদের কলিজার মধ্যে আগুন ধরায় দিছে। আমরা মনে করতেছিলাম, সাহস যোগাইতেছিলাম, উৎসাহিত করতেছিলাম যে চালান আমরা আসি। যারা বিরোধিতা করে আমরা সকলকে মোকাবেলা করে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সব ধরনের সহযোগিতা করবার আশ্বাস দিয়ে আসতেছিলাম। এই দেশে আলেম সমাজই সবচেয়ে বেশি তাদের পাশে দাঁড়িয়েছে, সব ক্ষেত্রে তাদেরকে সহযোগিতা দিয়েছে, তাদেরকে আশ্বাস দিয়েছে, সাহস জুগিয়েছে। বড় বড় রাজনৈতিক দলগুলো তাদের বিরুদ্ধে মাঠে নামতেছে, আলেম সমাজ তাদের পক্ষে থাকতেছে। কারণ তারা এতদিন পর্যন্ত ইসলামের বিপক্ষে অবস্থান নেয় নাই। শুধু এই জন্য, যদি মনে করে থাকে এটা পার্মানেন্ট ব্যবস্থা, ভুল করবে, বোকার স্বর্গে বাস করবে। এটা আমরা আল্লাহর কোরআনের বিরুদ্ধাচরণকারী কারো সাথে পীড়িত করি না। যে কোরআনের বিরুদ্ধে যাবে, ইসলামের বিরুদ্ধে যে যাবে, সে যেই হোক না কেন, মাথার উপর থেকে পায়ের নিচে ফালাইয়া দিতে এক মুহূর্ত আমাদের বিলম্ব হবে না। উলামায়ে কেরাম হেফাজতে ইসলামের পক্ষ থেকে আগামী 3 তারিখ, মে মাসের 3 তারিখ শনিবার দিন ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এই কলঙ্কিত বাংলাদেশের ইতিহাসের কলঙ্কজনক এই অধ্যায়কে মুছে ফেলবার জন্য জাতিকে একত্রিত হওয়ার ডাক দিয়েছে। যাবেন তো? হ্যাঁ,
যাবেন তো? কারা কারা যাবেন হাত তুলেন। আল্লাহ পাক কবুল করেন। আমি দেশের মানুষকে বলি যে দেখেন, আপনারা সবসময় নিজের কাজ করবেন, কিন্তু যখন সম্মিলিতভাবে আলেম সমাজ আপনাদেরকে ডাক দিবে তখন আলেম সমাজের পাশে থাকবেন। ইনশাআল্লাহ এই দেশ থেকে কেউ ইসলামের নাম নিশানা মুছে ফেলতে পারবে না, ইনশাআল্লাহ পারবে না। যত বড় শক্তি হোক, দেখা গিয়েছে শাপলা চত্বরে রক্তের বন্যা প্রবাহিত করেছে, হাজার হাজার রাউন্ড গুলি বর্ষণ করে আমাদের সন্তানদের বুকগুলোকে ঝাঁঝরা করে দিয়ে আমাদের সঙ্গে অনেক কটাক্ষ করা হয়েছিল। বলেছিল আমরা নাকি শাপলা চত্বরে বুকের মধ্যে গায়ে রং মেখে শুয়েছিলাম, আমাদের কোন মানুষকে নাকি হত্যা করা হয় নাই। অথচ বাংলার ঘরে ঘরে শাপলা চত্বরের শহীদ পরিবারের হাজারের কান্নার আওয়াজ এখনো শোনা যায়। 2021 সালে আবার আমাদের উপর হত্যাযজ্ঞ চালিয়েছে। উলামায়ে কেরাম এবং হেফাজতে ইসলামের উপর সবচেয়ে বেশি হত্যাযজ্ঞ চালানো হয়েছে বিগত রেজিমের সময়ে। মুছে ফেলতে পারে নাই, মুছে ফেলতে পারে নাই। আমাদেরকে, আল্লাহর কোরআনের অনুসারীদেরকে, হকের ঝান্ডাবাহীদেরকে কেউ যদি মনে করে গুলি করে হত্যা করে শহীদ করে শেষ করে দিবে, তার চেয়ে বড় বোকা দুনিয়াতে আর কেউ নাই। ইসলামের জন্য যখন শাহাদাতের রক্ত মাটিতে পড়ে, প্রতি ফোঁটা শাহাদাতের রক্ত থেকে নতুন মুজাহিদের জন্ম হয়। আলহামদুলিল্লাহ, শাপলা চত্বরে যখন নবী প্রেমের ডাকে আহ্বান জানানো হয়েছিল, দেশের মানুষ পঙ্গপালের মতো ছুটেছিল। বাংলাদেশের ইতিহাসে এক নজিরবিহীন এক ঐতিহাসিক ঘটনার জন্ম নিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? ইনশাআল্লাহ আগামী 3 তারিখ, মে মাসের 3 তারিখ, আল্লাহর কোরআনের এই বিধানকে সমুন্নত রাখার জন্য এবং কোরআন বিরোধী এই ধরনের কটাক্ষ যারা করবে তাদের জিভ টেনে ছিঁড়ে ফেলবার পয়গাম পৌঁছে দেওয়ার জন্য আবার আরেকটা শাপলা চত্বর কায়েম করতে হবে। প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ? এই জিনিসগুলো, এই ধরনের বিষয়গুলো আমাদের দেশের বাইরে থেকে কিছু মানুষ বাংলাদেশের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য উস্কানি দেয়। আর ওই দেশে মুসলমানদের শত শত বৎসরের ঐতিহ্য ওয়াকফুলিল্লাহ, মুসলমানরা তাদের ব্যক্তিগত সম্পত্তি আল্লাহর জন্য ওয়াকফ করে দেয়, যেটা তার ধর্মের কাজ হবে, মসজিদের কাজ হবে, মাদ্রাসার কাজ হবে, ঈদগাহের কাজ হবে, কবরস্থানের কাজ হবে। এই ধরনের ওয়াকফের সম্পত্তি শত শত বছর ধরে বাংলাদেশেও আছে। বলেন আছে না নাই? ভারতে 6 লক্ষ একর জমি, ওয়াকফের জমি, মুসলমানরা তাদের নিজেদের অর্জিত সম্পত্তির জমি আল্লাহর জন্য ওয়াকফ করেছে। সেই জমির দিকে এখন দৃষ্টি পড়েছে হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদীর, এবং তারা মুসলমানদের এই ওয়াকফ সম্পত্তি কেড়ে নেওয়ার জন্য টালবাহানা করতেছে। তারা ওয়াকফ আইন সংশোধনী 2025 বিল পাশ করেছে তাদের সংসদে। এই বিলের মাধ্যমে তারা মুসলমানদের এই ওয়াকফ সম্পত্তিগুলোতে হিন্দুদের ভাগ বসাইতে চায়। অথচ তাদের মন্দিরের সম্পদে কিন্তু এক ছিটা ফোঁটা, এক কানাকড়িও মুসলমানদের ভাগ দিবে না। মুসলমানদের মসজিদ মাদ্রাসার জমিগুলো কেড়ে নেওয়ার জন্য নতুন পায়তারা শুরু করেছে তারা। আমরা ভারতকে স্মরণ করায় দিতে চাই, 700 বছর ভারত কিন্তু শাসন আমরা করেছিলাম। দিল্লির শাহী মসজিদ আমরা তৈরি করেছিলাম, দিল্লির লাল কেল্লা মুসলমানদের তৈরি হয়েছে, দিল্লির শহর মুসলমানদের নগর, মুসলমানদের হাতে গড়া শহর, দিল্লির সভ্যতা মুসলমানদের সভ্যতা। দিল্লি এবং গোটা ভারতবর্ষের পাড়ায় পাড়ায়, ভারতবর্ষের জেলায় জেলায়, বিভিন্ন অঞ্চলে অঞ্চলে মুসলমানদের হাজার বছরের ইতিহাস এবং ঐতিহ্যের, কৃতজ্ঞতার সেই সকল নিয়ামতের এবং মুসলমানদের অবদানের নানা ধরনের তোমাদের স্মৃতি স্মারক আজও পর্যন্ত দাঁড়িয়ে আছে। এখন তোমরা সেই ভারতে মুসলমানদেরকে নানাভাবে কোণঠাসা করার, নির্মূল করার পায়তারা চালাচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? তারা বাবরি মসজিদ শহীদ করে ক্ষান্ত হয় নাই, সেখানে তারা রাম মন্দির নির্মাণ করেছে। মুহতারাম হাজিরিন, বাংলাদেশের মুসলমানরা বাবরি মসজিদ শহীদ করার পরেও চুপ থাকে নাই, ভারতের মুসলমানদের পাশে তারা দাঁড়িয়েছিল। আজও ওয়াকফ বিলকে কেন্দ্র করে, বিতর্কিত ওয়াকফ বিলকে কেন্দ্র করে গোটা ভারত জুড়ে মুসলমানরা ফুঁসে উঠেছে। এই পরিস্থিতিতে
ঐতিহাসিক দায়িত্ব অর্পিত হয় প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশের মুসলমানদের উপর। আমরা যখন দেখেন শাপলা চত্বরে যখন মুসলমানদেরকে শহীদ করা হয়, কলকাতায় লক্ষ লক্ষ মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে শাপলা চত্বরে হত্যাকাণ্ডের প্রতিবাদ করেছিল। আমাদের দুর্দিনে ভারতের মুসলমানরা আমাদের পাশে দাঁড়িয়েছে। ভারতের মুসলমানদের দুর্দিনে বাংলাদেশের মুসলমানদের তাদের পাশে দাঁড়াবার দায়িত্ব আছে না নাই? ইনশাআল্লাহ ভারতে মুসলমানদের নিধন, মুসলমানদের উপর নির্যাতন, জুলুম, অত্যাচারের প্রত্যেকটা বিষয়ে আমরা বাংলাদেশের মুসলমানরা তাদের সাহস যোগাবো। ভারত যদি এইভাবেই অব্যাহতভাবে মুসলমানদের উপর নির্যাতন অব্যাহত রাখে, সেদিন বেশি দূরে নয় যেদিন ভারত ভেঙে খান খান হয়ে যাবে ইনশাআল্লাহ। ভারতের 40 কোটি মুসলমান, বাংলাদেশে 20 কোটি মুসলমান, পাকিস্তানের 20 কোটি মুসলমান সহ গোটা ভারতবর্ষে প্রায় 100 কোটি মুসলমান বসবাস করে। এই মুসলমানদেরকে যদি তারা হেয় প্রতিপন্ন করার চেষ্টা করে, এই মুসলমানদেরকে যদি তারা অপমান করার চেষ্টা করে, ভারতকে এর চরম মাসুল দিতে হবে ইনশাআল্লাহ। আগামীকাল ভারতের মুসলমানদের এবং ভারতের এই বিতর্কিত ইসলাম এবং মুসলমানদের স্বার্থ বিরোধী, আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য ওয়াকফকৃত সম্পত্তি জবরদখল করবার মোদির এই চক্রান্তকে প্রতিহত করবার জন্য জোহরের নামাজের সময় বাইতুল মুকাররম মসজিদ থেকে ভারতীয় দূতাবাস অভিমুখে গণমিছিল নিয়ে যাব। আমরা তাদেরকে একটা বার্তা দিব যে এই সমস্ত তাফালিং বন্ধ করো, এইসব তাফালিং বন্ধ করো, নাইলে কিন্তু তোমাদের ভারতের মধ্যে শান্তি থাকবে না, ভারত শান্তিতে থাকতে পারবে না। মুসলমানদের ঘরে ঘরে অশান্তির আগুন জ্বালায় তোমরা শান্তিতে থাকবা, এটা কোশ্চেন কেলেও হতে পারে না। প্রতিবেশীর ঘরে আগুন জ্বালায় পাশের ঘরে শান্তিতে থাকা যায়? বলেন, আপনার পাশের ঘরে আগুন জ্বলতেছে, আপনার ঘুমাইতে পারবেন? প্রতিবেশীর ঘরে তোমরা আগুন জ্বালায়, মুসলমানদের ঘরে ঘরে আগুন জ্বালিয়ে তোমরা নিজেরা আরামে আয়েশে রাজত্ব চালাইবা, বাদশাহী করবা, সেই সুযোগ তোমাদেরকে মুসলমানরা দিবে না ইনশাআল্লাহ। এইরকম একটা পয়গাম পৌঁছে দেওয়ার জন্য আগামীকাল দুপুর বেলায় বাইতুল মুকাররম থেকে ভারতীয় দূতাবাস উপলক্ষে আমরা গণমিছিল নিয়ে যাব। আপনাদের যাদের পক্ষে সম্ভব হয় আপনারা ইনশাআল্লাহ ইমানি দাবি পূরণ করার জন্য বাইতুল মুকাররমে 1 থেকে 1.5 ঘন্টার সময় দিবেন তো ইনশাআল্লাহ? কারা কারা দিবেন একটু হাত তোলেন তো, একটু আল্লাহ পাক কবুল করেন। এটা ওয়াদা হয়ে গেল, কিন্তু যার যার দায়িত্বে ওয়াদা পূরণ করার চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে তৌফিক দান করুন। আমি আবারও আমার ভাই, আমার বন্ধুবর মরহুম হযরত মাওলানা মুফতি মফিজুল ইসলাম রহমতুল্লাহ আলাইহির রুহের মাগফিরাত কামনা করে এবং তার পরিবার পরিজন যারা আছে তারা যেন তাদের এই পিতার রেখে যাওয়া আমানতকে, আদর্শকে আঁকড়ে ধরে তাদের জীবন পরিচালনা করতে পারে, সেই দোয়া রেখে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটু বসেন আপনারা। লাকিরচরের পীর সাহেব হুজুর আসছেন, হুজুর দোয়া করে দিবেন, দোয়া করে আমরা সবাই বিদায় নেব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, এই পর্যায়ে দোয়া